আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ডিম ভাজার কারি। তো রেসিপিটা পুরোটাই দেখো, আশা করো খুব ভালো লাগবে। একদম সিম্পল সহজ, আর খাইতেও কিন্তু অসাধারণ লাগে। দেখো কালারটা, জাস্ট যেমনি কালারটা খাইতেও কিন্তু তেমনি এটা সুন্দর হয়। তো চলো রেসিপিটা শুরু করি। দাম আশা করো খুব ভালো লাগবে, একেবারেই সহজ আর হলো শর্টকাট একটা রান্না। তো রান্নাটা কোনো জায়গায় বাদ না দিয়ে পুরোটাই দেখো, দেখলেই বুঝবেন কতটা তাড়াতাড়ি হয়, কতটা খাইতে এটা টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাকে আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করুন। তো চলো রেসিপিটি পুরোটাই দেখো, স্কিপ সারা, দেখলেই কিন্তু নিজের ঘরে তৈরি করে খাওয়ার পাবেন আর খুবই কিন্তু ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করি। দাম আশা করুন খুব ভালো। রান্নাটা করার জন্য ডিম আছে এই যে তিনটে যে আছে, এটা আগে ভাঙিয়ে নিন। এটা কিন্তু হাঁসের ডিম, তিনটে যে আছে তিনটেই কিন্তু হাঁসের ডিমের। কুসুম তিনটেই কিন্তু ভাঙি গেছে, দেখো একেবারে কিন্তু গোটা নাই, সবগুলো কিন্তু কুসুম ভাঙা ভাঙা। এবার হচ্ছে ডিমত মিশিয়ে সামান্য পরিমাণ কিন্তু লবণ। এবার হচ্ছে পেঁয়াজ কুচি, এটা ভালোভাবে 5 মিনিটের মতো এভাবে কিন্তু ফেটে নিন। ডিমটা কিন্তু ভালোভাবে ফেটে নিছে দেখো। আর এই পাশে কিন্তু কড়াইটা বসিয়ে দিছো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিম হচ্ছে সরষের তেল। তেলটা চারিপাশে ভালোভাবে লাগে না। এবার যে ডিমটা আছে অর্ধেকটা ভাজি নিন। এটা অমলেট করে নিন। ডিম অমলেটে ফার্স্টে কিন্তু অল্প তেল দেওয়া লাগে, তারপর হচ্ছে পরে একটু বেশি তেল দিলে ডিমটা কিন্তু খুব ভালো ফোলে। এটা একটু লাল লাল করে ভাজি নিন, মাঝখান থেকে কাটি নিন। এই দুইটা ভাগ হয়ে গেল। এই রান্নাটা করার জন্য ডিমের কিন্তু অমলেটগুলো একটু লালচে করে ভাজি নেওয়া লাগবে, ঠিক এইভাবে। তো এটা করে হয়ে গেছে, এটা করে নামিয়ে নিন। আর বাদবাকি যে ডিমটা আছে ওটাও এবার একইভাবে ভাজি নিন। এই দুইটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে দিম আরও হচ্ছে সর্ষের তেল। যেহেতু রান্নাটা আলু দিয়ে করি, তাই আলুগুলো কিন্তু ভাজি নিন আগে। এটা 5-7 মিনিট আলুটা এইভাবে কিন্তু নাড়াচাড়া করি নিন। এবার মিশাম হচ্ছে হলুদ গুঁড়া। এবার দিম হচ্ছে 4টে শুকনো লঙ্কা। স্বাদ মতো দিম হচ্ছে লবণ। ডিমে কিন্তু লবণ দেওয়া আছে, তাই একটু বুঝে দেবে। এটা আরও কিন্তু ভালোভাবে ভাজি দিন, একদম কিন্তু আলুটা লাল লাল করে কিন্তু ভাজি নিন। এবার হচ্ছে দিম পাঁচফোড়ন, মাঝখানে দিয়ে দিন। আর আগে দিলে কিন্তু এই পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা এটা কিন্তু একটু পোড়া পোড়া বেশি ভাব হয়ে যাবে, তো এই টাইমটা দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আলুটাও কিন্তু দেখো হালকা কিন্তু লাল হয়ে যাচ্ছে। এবার হচ্ছে অল্প পরিমাণ মিশাম জল। আলুটা 2 মিনিটের জন্য ঢাকনা দিন। 2 মিনিট হচ্ছে, এবার ঢাকনাটা খুলে নিন। এবার মিশাম হচ্ছে পেঁয়াজ কুচি। এটা আরও একটু ভাজি নিন 2-3 মিনিট। আলুটা কিন্তু ভাজতে আর 2 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে ভালোই কিন্তু সিদ্ধ হচ্ছে। দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
এবার হচ্ছে একে একে মশলা কিন্তু মিশান। ফার্স্টে দিন হচ্ছে এটা কিন্তু রসুন বাটা, তারপর দিন হচ্ছে পেঁয়াজ বাটা, এবার দিন হচ্ছে জিরে বাটা, তারপরে দিন হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী। তো এটা এবার ভালোভাবে কিন্তু কষে নিন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে, ততক্ষণ কিন্তু কষাতে থাকা লাগবে। এটা যখন মশলা থেকে তেল ছাড়বে তখন কিন্তু তার মানে মশলা কষা একেবারেই কমপ্লিট। মশলাটা বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না কষাতে, 5-7 মিনিটে কিন্তু এটা পুরোপুরি মশলাটা কষা কিন্তু একেবারেই কমপ্লিট হবে। মশলাটা কিন্তু দেখো শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তেলটাও কিন্তু ছাড়ছে। দেখো মশলার গা থেকে কিন্তু তেলটা ছাড়িয়ে দিচ্ছে। তো এটা মশলাটা কিন্তু একেবারেই কষা কমপ্লিট। এবার যে মশলার যে থাল ধোয়া জলটা ওটা কিন্তু দিয়ে দিন। এবার কিন্তু প্রয়োজন মতো ঝোলের জলটা কিন্তু দিয়ে দিয়েছি। এটা একটু ঝোলঝোল করি, তো সেই জন্য একটু ঝোলটা বেশি। এবার এটা ভালোভাবে ফোটার জন্য একটু সময় দেওয়া লাগবে। তো এটা একটু তো ফুটবেই, মিনিমাম তো 2-3 মিনিট সময় লাগবে। এটা কিন্তু ভালোভাবে ফুটছে একদম কিন্তু টকবক করে। এবার যা ডিম আছে অমলেট ডিমটা করে একে একে দিয়ে দিন। এবার ডিমটা দিয়ে কিন্তু একটু হালকা নাড়াচাড়া করে নিন। ডিমটা দেওয়ার পর কিন্তু বেশি আর হচ্ছে রান্না করা যাবে না, কারণ অলরেডি তো ডিমটা কিন্তু পুরোপুরি অমলেট করাই আছে। তো এটা আর হচ্ছে 2 মিনিটের মতো রান্না করলে রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। খুব সহজেই এটা রান্না করা যায়, খাইতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু একেবারেই কমপ্লিট রান্নাটা। এটা আবার নামিয়ে নিন। বন্ধুরা, রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সত্যিই কিন্তু অনেক অনেক ধন্যবাদ। দেখো কালারটা যেমনি সুন্দর, খাইতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করবেন, একেবারেই কিন্তু সহজ। দেখো কতটা তাড়াতাড়ি তৈরি হয়, আর একেবারেই কিন্তু বানানোটাও দেখো কতটাই সহজ। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।